মোহনপুর গ্রামে এক অলস ছেলে বাস করত। সে সারাদিন শুয়ে বসে কাটাতো, কোনো কাজকর্ম করতো না। এদিকে তার বৃদ্ধ বাবা মাথার ঘাম পায়ে ফেলে কঠোর পরিশ্রম করত। একদিন, ওঠ খোকা, বেলা করিয়ে সন্ধে হতে চললো বাবা, কত ঘুমাবি বাবা, ওঠ। দিলে তো আমার সামনেটা ভাঙিয়ে। বাবা, এরম বললে হয়? আমি বুড়ো হয়ে গেছি, জমির ভাত তো তোকেই নিতে হবে বাবা। না না, আমি ওইসব জমিতে যাব না। ইসছি, ওইসব কাদা কেটে আমি জমিতে চাষ করতে যাব? না না, আমি যাব না। না, এত বুঝিয়ে তো কিছু হলো না। ছেলেটা বোঝে না, বাপটা এত কষ্ট করে জমিতে কাজ করে, তাও ওকে খাওয়াচ্ছি। লাস সাহেবের মতো ঘুমাবে যেন সোনার টুকরো ছেলে। হ্যাঁ, সোনার টুকরো ছেলে, সোনার টুকরো ছেলে। তখনই চাষির মাথায় একটি বুদ্ধি আসে। দেখ খোকা, হয়তো আমি আর বেশি দিন বাঁচবো না, তবে যাওয়ার আগে আমি তোকে একটা কথা বলে যেতে চাই। তোর কোনোদিনও খাবার অসুবিধা হবে না। আমি আমাদের এই জমিতে তোর জন্য অনেক সম্পত্তি ও টাকা পয়সা পুঁতে রেখে দিয়েছি। আমি মরে যাওয়ার পরে তুই মাটি খুঁড়ে ওইগুলোকে বার করে নিস বাবা। মরে যাওয়াতে চাই? তুমি রাত্রেবেলা ঘুমিয়ে পড়লে আমি জমি থেকে সোনা গয়না আজকের মধ্যেই বার করে আনবো আর কলকাতায় পালাবো। বাবা, ও সামনে তুমি ভেবো না তো, তোমার বয়স হয়েছে, তুমি একটু বিশ্রাম নাও। সারা রাত কোদাল কুপিয়ে সে কিছুই পেল না। অবশেষে রাত কাবার করে সকাল হতে চলল। বাবা বাবা, আমার তো আর নাঙল চষতে হলো না। ছেলে তো এক রাতে জমি পুরো কাভার করে দিয়েছে। দেখো, এটাই প্রকৃত সোনা। চল বাবা, এই ধান কেটে আমরা বাজারে বিক্রি করে আসি। এর থেকে যা টাকা পাবো আমাদের সংসার চলে যাবে বাবা, সংসার চলে যাবে। চাষির ছেলেও তার ভুল বুঝতে পারে। বন্ধুরা, এরকম নিত্য নতুন ভিডিও পেতে মামাবাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।